এখন কেন আমার এক একটা দিন, এক একটা রাত যেন ভয়ঙ্কর রাত হয়ে উঠেছে। এখন বাজে রাত ৩টে। আমি ঘুম ভেঙেছি আমার ১:৩০ নাগাদ। সারা রাত জেগে আছি, চোখে ঘুম নেই, আর এদিকে পেটটা খুব ব্যথা করছে। ঘুমোতেই পারছি না, একটু চলছি, একটু বসছি। কি হয়েছিল রাতে? তো সবটাই জানতে হলে ভিডিওটা কিন্তু প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমারও আর একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আমি শ্যামলী, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না। রিকোয়েস্ট করছি লাস্ট পর্যন্ত দেখার জন্য। কেন বললাম ওই কথাটা পরে আসছি। আর এখন না ভিডিও বানাতেই ইচ্ছে করে না, একদম শরীরে সেই এনার্জিটাই আসে না। এক একটা দিন, এক একটা রাত আমি এখন ভাবি যে কীভাবে কাটাবো। সারা রাত তো ঘুম হয়নি, তো সকালে উঠলাম। তো সকালে উঠে এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এখনও কিন্তু রুম থেকে বেরোয়নি, বিছানায় ছিলাম। তো বাড়ির পাশে গ্রুপের জন্য টাকা দিয়ে গেল, ওই টাকাটা আমি দেখলাম গুণে ঠিকঠাক আছে কিনা। আমি যেহেতু গ্রুপের লিডার আছি, তার জন্য সবাই আমাকেই টাকাটা দিয়ে যায়। আর এখন আমি যেহেতু প্রেগনেন্ট, তার জন্য টাকা জমা দিতে যেতে পারি না, অন্য একজন যায়, কিন্তু জমা টাকাটা আমার কাছেই পড়ে। যাই হোক, আর আজকের আমাদের গ্রুপের লোন পরিশোধ হবে, মানে যার যত বাকি আছে সব টাকাটাই মিটিয়ে দিতে হবে। শরীর ভালো থাকুক আর নাই থাকুক, আমার কাজটা তো আমাকেই করতে হবে, নিজের কাজটা। যেমন ধরো রুম গোছানো, রুমে ঝাঁট দেওয়া, রুম মোছা, এইসব। আর যবে থেকে এই কার্পেটটা পেতেছি না, তবে থেকে এটা না মুছলেই মানানসই হচ্ছে না। আর একটু নোংরা পড়লেই যেন বোঝা যাচ্ছে। আগে যেমন মাটি ছিল অতটা বোঝা যেত না, এখন না একটু নোংরা পড়লেই বোঝা যায়। এদিকে সব ঘর দর ঝাঁট দিয়ে দুধ আর মুড়ি, শুকনো মুড়ি খেয়েছিলাম। বিকেলে মেয়ে গিয়েছিল তার বাবার সাথে একটু বাজারে ঘুরতে। তো মেয়ে আর আমার জন্য দুটো এগরোল কিনে দিয়েছি। হাফটা এগরোল কেটে দিলাম মাকে দিয়ে আসার জন্য, কিন্তু আমার মেয়ে এসে বলছে নাকি যে ঠাম্মা নাকি এগরোল খাবে না। তো ওটা কি করব, ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এগরোলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মাঝে মধ্যে ভাবি বাড়িতেই বানিয়ে খাবো, কিন্তু ওই যে শরীরের মধ্যে এনার্জি আসে না। আচ্ছা, এখন আসি যে কেন প্রথমে ওই কথাটাই বললাম। রাত ১:৩০ নাগাদ থেকে ঘুম ভেঙেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি ঘুমোইনি। ওরা সবাই মা, বাপ আর মেয়ে পেলেই ঘুমিয়ে আছে। ওদেরকে ডাকিনি, কারণ আমার হাজব্যান্ড সারা দিনটা রাজমিস্ত্রি কাজ করে এসছে। একটা পরিশ্রমের কাজ, রাজমিস্ত্রি কাজ মানে তো তোমরা সবাই কম বেশি জানো যে ওটা একটু পরিশ্রমের কাজ। তার জন্য ওদেরকে আর ডাকিনি, আমি একা একাই লাইট জ্বালিয়ে হাঁটা চলা করছি। পুরো 4:30 পর্যন্ত জেগেছিলাম। তারপরে 4টার সময় জানো আমার বর উঠে পায়ে হাতে তেল মালিশ করে দিয়ে একটু মাথাটা টিপে দিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলো। কিন্তু রাতে আমি অবশ্যই একটু ঘুমালাম। ও না উঠলে হয়তো আমি আরও কতক্ষণ যে জেগে থাকতাম আমি নিজেও জানি না। আচ্ছা, তোমাদের প্রেগনেন্সিটাও কি এইভাবে কাটছে? আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না।